আচ্ছা, আপনাকে যদি বলি ফুটবল, তাহলে আপনার মাথায় কি ছবি ফুটে ওঠে? হয়তো একটা ফুটবল, বা মেসি, সুনীল ছেত্রী বা রোনাল্ডো। আর যদি বলি ক্রিকেট, তাহলে হয়তো সচিন, বিরাট বা আপনার কোনো পছন্দের প্লেয়ার। আর যদি আপনাকে বলি দানব, তাহলে আপনার মাথায় ঠিক কি ছবি ফুটে ওঠে? আমি বলছি আপনি কি ভাবতে পারেন। দানব বলতে আপনি হয়তো ভাববেন লাল কটা কটা চোখ, যা দিয়ে রীতিমতো আগুন ঝরছে, দশাশই একখানা চেহারা, হাতে বড় বড় নখ, রুক্ষ খুস্কো চুল। কিন্তু আমি যদি বলি এরকম কিচ্ছুই না, কেন? কারণটা কটা উদাহরণ দিয়ে বুঝি। এই যেমন ধরুন, কদিন আগে খুব বৃষ্টি পড়ছিল, বা এই এখন চড়া রোদ। এরকম সময় একটা বিড়াল বা কুকুর আপনার ঘরের বারান্দায় বা বাড়ির উঠোনে একটু আশ্রয় নিতে এসছে কিছুক্ষণের জন্য। আপনি তাকে হ্যাট, যা যা, কোট অ্যান্ড কোট নোংরা বলে তাড়িয়ে দিলেন। বা ধরুন আপনার বাড়ির সকলের খাওয়া হয়ে যাওয়ার পরও কিছু খাবার অবশিষ্ট রইল, যা অবশ্য খাওয়ার জন্য সম্পূর্ণভাবে উপযোগী, এবং আপনি তা কুকুর বা বিড়ালকে দেওয়ার বদলে জমিয়ে রাখলেন, এবং তা যখন নষ্ট হয়ে গেল তখন আপনি তা ফেলে দিলেন ড্রেনে। এবং আপনার পাড়ার অন্য কেউ যখন সেই কুকুর বিড়ালকে খেতে দেয় তখন আপনি তাদের নিন্দা করেন, কারণ আপনার মতে তো রাস্তাঘাট অপরিষ্কার হচ্ছে। আবার ভাবুন, এরকমই একটা কুকুর বা বিড়াল নেহাত খিদের জ্বালায় বা একটু আদর খেতেই আপনার কাছে ঘেঁষল। আপনি তাকে তার চাহিদার জিনিসটা তো দিতে পারলেনই না, উপরন্তু একটা ঢিল মেরে বা একটা লাথি মেরে তার একটা পা জখম করে দিলেন, এবং দিয়ে বেশ একটা, যাকে বলে, হিরো হয়ে গেলেন, তাই না? এই কাজগুলির কোনোটা যদি আপনি করে থাকেন বা এইগুলিকে সমর্থন করে থাকেন, তবে আপনিও দানব। এবং এই দানবদের আপনার মতে খুব স্বাভাবিক দুটো হাত, পা, চোখ, কান রয়েছে। আসলে মানুষের মধ্যে না দানব এবং ভগবান দুই থাকে। আপনি কি হতে চান সেটা সম্পূর্ণভাবে আপনার উপরেই নির্ভর করে।